ওকে, তো এই ভিডিওটা হচ্ছে যারা রিসেন্টলি মাধ্যমিক পাস করেছে বা যারা পাস অনেক বছর আগে করেছে কিন্তু তাদের মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো একটা হারিয়ে গেছে, তারা ডুপ্লিকেট বানাতে চায়। মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট, আমি শুধুমাত্র তাদের কথা বলছি। তো তারা কীভাবে কি অ্যাপ্লাই করবে? সবার আগে যেতে হবে নিজের স্কুলে গিয়ে বলতে হবে যে আমি এটা হারিয়ে ফেলেছি, আমি এটাকে ডুপ্লিকেট বানাতে চাই, সেটার জন্য আমাকে একটা ফর্ম দিন। ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মের ওপরে সেই স্কুলের যে হেডমাস্টার বা মিস্ট্রেস বর্তমানে, তার সাইন লাগবে, একটা স্ট্যাম্প লাগবে, আর নিচে ওরা একটা কতগুলো সংখ্যা বসিয়ে দেবে যেটা পরে কাজে লাগবে। এইবার সেই ফর্মটা নিয়ে যেতে হবে থানায় গিয়ে এবার যেটা করতে হবে সেটা একটা জিডি করতে হবে। জিডি কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেটা তো সবাই জানে, আর যদি নাও জানে সেটাও আমি একটা ছবি মানে কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেটাও আমি বলে দেবো। তো সেই জিডিটা নিয়ে থানায় যেতে হবে। তারপর ওরা যে সমস্ত থানায় জিজ্ঞাসা করে কবে হারালো, কিভাবে হারালো, এই হারালো সেগুলো বলতে হবে। তারপরে ওই জিডির একটা ডায়েরি নাম্বার হয় যেটা ওরা ওই ফর্মটার ওপরে লিখে দেবে এবং যে পুলিশ স্টেশন থেকে এটা করানো সেই পুলিশ স্টেশনের একটা স্ট্যাম্প দিয়ে দেবে। এবার সেটার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাটাচড করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট, যে ডকুমেন্টসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো জেরক্স করে ওটার সাথে পিন মেরে অ্যাটাচ করতে হবে। তারপর কি করতে হবে? তারপর যেতে হবে পার্ক স্ট্রিট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদ বাংলা যেটাকে বলা হয়, যেটা পার্ক স্ট্রিটে রয়েছে, সেই জায়গাটাতে গিয়ে ওখানে যাওয়ার পর যিনি দারোয়ান থাকবেন তিনি বলবেন যে কি দরকারে এসছেন, দেখিয়ে একটা কাউন্টার দেখিয়ে দেবে। সেই কাউন্টারে লাইন দিয়ে গিয়ে আপনাকে বলতে হবে আপনার কি প্রয়োজন। তারপর তারা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে 6 তলায় গিয়ে। এবার ইন্ডেক্স নাম্বার বলে যে জায়গাটা লেখা থাকবে সেই জায়গাটাতে ওই যে বললাম ওই ফর্মের নিচে হেড মিস্ট্রেস বা মাস্টার যে নাম্বারটা দিয়ে দেবে সেই নাম্বারটা লিখতে হবে। লেখার পর ওখানে যেতে হবে এবং অবশ্যই যে জিডিটা করা হয়েছে তার একটা কপিও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, মানে জেরক্স কপি। তারপর ওরা সমস্ত ডকুমেন্টস দেখবে, জিডিটাও দেখবে। দেখার পরে ওই ফর্মটা তো 3টে পার্ট হবে, একটা পার্টের ছিঁড়ে আপনাকে গিয়ে বলবে একটা অ্যামাউন্ট বলে দেবে যেটা অলরেডি আপনাকে লিখতে হবে ফর্মের ওপরে। সেটা জিজ্ঞাসা করে নেবেন কত টাকা দিতে হবে। সেটা নেওয়ার পর নিচে 5 তলায় যে ব্যাংক আছে সেখানে গিয়ে আপনাকে ক্যাশ দিতে হবে। তারপর ওই স্ট্যাম্পটা ওই ফর্মের উপর একটা স্ট্যাম্প দিয়ে দেবে। সেই ফর্মটা বা সেই স্ট্যাম্প দেওয়া ফর্মটা, যেটা ক্যাশ টাকা দেওয়ার পর বা ডিপোজিট করার পর 5 তলায় যে পেপারটার উপর স্ট্যাম্পটা দিয়ে দেবে, আমি সেটার কথা বলছি, সেইটা নিয়ে 15 দিন পরে আবার যেতে হবে যেই জায়গাটাতে আপনি ওই সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছেন, মানে ওই ফর্ম, জিডি ঠিক তার উল্টো দিকে টেবিলে গিয়ে ওই ফর্মটা দিতে হবে। তাহলেই আপনি আপনার যেটা ডুপ্লিকেট যেটা বার করতে চাইছেন সেটা পেয়ে যাবেন।